অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড কিন্তু এটা লোহায় টক্কর হয়েছে। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড কিন্তু শুরু হয়েছিল 22 ফেব্রুয়ারি হয়েছিল ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি 2025, যেটা আমি বি গ্রুপের কথা বলছি, এ গ্রুপের কথা নয়, বি গ্রুপের কথা বলছি, যেটা অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ হয়েছিল 22 ফেব্রুয়ারি, কিন্তু সেদিন কিন্তু হয়েছে লোহায় টক্কর। হ্যাঁ, সত্যি শুনেছো। ইংল্যান্ডে প্রথমে অস্ট্রেলিয়া কিন্তু টসে জিতে বোলিং করে নিয়েছে, এবং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া, এবং ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে ইংল্যান্ডকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে। তখন কিন্তু এর জবাবে কিন্তু ইংল্যান্ড কিন্তু খুবই গরম টিম এবং স্ট্রং টিম। সেই স্ট্রং টিমে এবং ইংল্যান্ডে কিন্তু 351 রান বানিয়েছে। তো আমি সেই দিন যখন 351 রান বানিয়েছে 8 উইকেট হারিয়ে 351 রান বানিয়েছে, 351 রান বানিয়েছে ইংল্যান্ডে, তখন আমি বুঝেছি যে 351 রান যখন বানিয়েছে তখন কিন্তু অস্ট্রেলিয়া জিততে পারবে না। অস্ট্রেলিয়া কিন্তু জিততে পারবে না, এটা কনফার্ম। কারণ ইংল্যান্ড জিতে গেছে, কারণ 351 রান বানিয়েছে, এটা কম কথা নয়। রান এটা কিন্তু বহুত রান, 351 রান কিন্তু বহুত রান, 50 ওভারে এবং 351 রান এবং 8 উইকেট হারিয়ে খুবই ভালো খেলেছে ইংল্যান্ডে, বহুত বড়িয়া খেলেছে ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে 351 রান বানিয়েছে, এবং 351 রান বানিয়ে কিন্তু তারা 8 উইকেট হারিয়ে 50 ওভার শেষ হয়ে গেছে, 351 রান দিয়েছে এবং 352 রান দিয়েছে তাদেরকে টার্গেট। অস্ট্রেলিয়াকে 352 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডে অস্ট্রেলিয়াকে 352 রানের টার্গেট দিয়েছে। আমি মনেও ভাবতে পারছি না যে অস্ট্রেলিয়া আরও বড় স্ট্রং। আমি তো এটা আগে জানি যে অস্ট্রেলিয়া হয়েছে ওডিআর মধ্যে নাম্বার ওয়ান টিম, বাট আমি এটা বুঝতে পারিনি যে এত বড় রান, তারা চেঞ্জ করিয়া তারা জিতে যাবে অস্ট্রেলিয়া। এটা আমি প্রথমে ভাবতেই পারিনি। তো এটা আমার একদমই ভুল ছিল যে অস্ট্রেলিয়াকে এতটা ছোটো টিম ভেবে নেওয়া উচিত নয়, কারণ এটাকে যতই বড় রান চেঞ্জ করতে যাক না কেন, সেটা কিন্তু চেঞ্জ করার ক্ষমতা রাখতে পারে ওদের অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া কিন্তু সেই ক্ষমতা রাখতে পারে। তো আমি একটা মনে ভেবেছিলাম না প্রথমে। তখন কিন্তু দেখি এর জবাবে কিন্তু ব্যাটিং করতে নেমে তোমার অস্ট্রেলিয়া যখন এর জবাবে ব্যাটিং করতে নেমেছে, তখন কিন্তু তারা যে জস ইংলিশ, চিনো কিনা জানি না, বাট জস ইংলিশ গুগলে সার্চ করে দেখতে পাবেন যে জস ইংলিশটা কে, মানুষটা কে। জস ইংলিশ কিন্তু নিউ প্লেয়ার, সে এসে তাদেরকে কচুকাটা দিয়ে ফেলেছে, ইংল্যান্ডকে কচুকাটা দিয়ে ফেলে, তাকে উইকেট করাই যাচ্ছে না জস ইংলিশকে। 120 রান বানিয়েছে, 80 বলে না 88 বলে 120 রান বানিয়েছে জস ইংলিশে, 120 রান। তো কোথায় কি করবে আর কি বলবো। বিপরীত খেলেছে অস্ট্রেলিয়া। জস ইংলিশ ভাই, সে কে কিছু বুঝতে পারছে না, কে সে জস ইংলিশ ভার্সেস ইংল্যান্ডেরই জন্ম তার। জস ইংলিশ যে ইংল্যান্ডেরই জন্ম, সে এসে অস্ট্রেলিয়ার টিমে খেলে জস ইংলিশে তোমার ইংল্যান্ডকেই হারিয়ে দিয়েছে, অতটা লজ্জিতভাবে হারিয়েছে। আমি প্রথমে মনেই ভাবতে পারছি না যে অস্ট্রেলিয়া জিতে যাবে এই ম্যাচটার মধ্যে। আর আমি এটা মনে ভাবতে পারিনি আগে যে এটা কিন্তু লোহা এবং লোহায় কিন্তু লেগেছে, এটা কিন্তু লোহায় লেগেছে, লোহা ভার্সেস লোহা ভাই। বিপরীত খেলেছে অস্ট্রেলিয়া, জস ইংলিশের ফ্যান হয়ে গেছি আমি যখন দেখেছি 120 রান বানিয়েছে, এতটা বড় বাড়ি দিয়েছে, 4-6 মেরে জিতেই গিয়েছে। এত বড় রান চেঞ্জ করাটা এটা কিন্তু অসম্ভবের ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশে পারবে না। এবং বাংলাদেশের কথা বলতে গেলে, পাকিস্তানের কথা বলতে গেলে, আফগানিস্তান, নেদারল্যান্ড, নেপাল, তার কথা বলতে গেলে আয়ারল্যান্ড, কানাডা, তার কথা বলতে গেলে কিন্তু আমেরিকা, তার কথা বলতে কিন্তু তারা পারবে না, সেই রান চেঞ্জ করা ক্ষমতা রাখতে পারবে না। পারবে শুধু অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ায় সেই রান ক্ষমতা রাখতে পারবে চেঞ্জ করার। এবং এর মধ্যে বলতে গেলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তারাই পারবে, অন্য কেউ পারবে না। ভিডিওর মাধ্যমে একটাই পয়েন্ট, সে হলো অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। তো ফাইনালি অস্ট্রেলিয়া জিতে গেল ইংল্যান্ডকে হারিয়ে লজ্জিতভাবে। তাই এখন আমি ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা।